কতবার বকা শুনবো সেটা আর বলার নেই, কারণ কি আমার দুদিন আগে থেকে ব্যাগ গোছানোর দরকার ছিল। তোমাদের দাদাভাই আমাকে বকা দেবেই দেবে। আমার ব্যাগ গোছানো ফুল কমপ্লিট। ফাইনালি আমার ব্যাগ গোছানো খুব কমপ্লিট। এরকম করে সুন্দর ভয় দেবে। তুমি তো দিতে পারো। তুমি বলবে দাদা কাটবে তোমার সাথে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমি আমার কোনো একটা লাইভে বলেছিলাম যে একটা গুড নিউজ আছে, মানে গুড নিউজ বলতে কোনো জায়গায় আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছি। তো আজকে সেই দিন, আর সেই কারণেই এখন বাবুকে নিয়ে বেরোচ্ছি চুল কাটবো বলে। আর রাত্রিবেলায় আমাদের গাড়ি, রাত্রিবেলায় বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন আমি বলছি না, এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে, যে মানে জানিয়ে দেবো যে কোথায় যাচ্ছি। তো চলো এখন চুল কাটাতে যাই। মানে আমার বাবু আর হচ্ছে বাবুর বাবা, মানে পাপা যাচ্ছে চুল কাটতে। বাবু তোমার ফেভারিট গাড়ি কই? কোন গাড়িটা তোমার ফেভারিট বলো? টোটো ফেভারিট। চলো, অনেকটাই কিন্তু বেলা হয়ে যাচ্ছে। আর এই দেখো, আমি হচ্ছে সমস্ত জামা কাপড়, জামা প্যান্ট রেখে দিয়েছি, এখনো গোছাইনি। তো বাবুকে চুল কাটিয়ে নিয়ে আসবো, ওকে ঘুম পাড়াবো, তারপরে ধীরে সুস্থে এগুলো গোছাবো, ঠিক আছে? ওই জন্য এগুলো আমি সব মোটামুটি রেডি করে রেখেছি, আর শুধু ব্যাগে ভরবো, এটাই হলো কাজ। তো অনেকটাই সময় লাগবে, আর আমি যে কতবার বকা শুনবো সেটা আর বলার নেই, কারণ কি আমার দুদিন আগে থেকে ব্যাগ গোছানোর দরকার ছিল। তোমাদের দাদাভাই আমাকে বকা দেবেই দেবে। আমি জানি প্রত্যেক দিনই বকা খাই, আর এটা পেঁচাচ্ছি কারণ বাইরে প্রচুর রোদ, যে কারণে এটা করতেই হবে, লাগাতেই হবে। এরকমভাবে যাবো, প্রচুর রোদ, প্রচুর মানে প্রচুর। সামনে থেকে দেখি কেমন আছে তোমার, একটু দেখতে। এই তো ভাই, কে কে যাবে বাবা? কে কে যাবে? ওই তো কে কে যাবে? তুমি আমি আর কে? তুমি আমি আর কে? একটু হাই করে দাও তো ওই যে ফোনে। যা, তোমার সব গোছানো হয়ে গেছে? গোছানো হয়ে গেছে? যেহেতু বেরোবে, এক জায়গাতে বেরোবে না, এই কারণে তো সবকিছু রেডি করে রাখছে। সব পরিষ্কার একদম। রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে না নাকি? হোটেলে খাওয়া দাওয়া হবে। হোটেলে ঘুরতে যাবো তো আবার বাড়িতে কিসের জন্য রান্না করব? এইসব টেনশন তো তোমাদের নেই, হ্যাঁ না? এইসব টেনশন আমাদের আছে, যে বাড়ি এসে আবার এখানে রান্না করতে হবে, তাই জন্য সেগুলো আগে। ঠিক আছে, মোছো ওইখানে হয়নি। ওই যে ওই নিচে দেখো, গ্যাসটা ওভেনটা তোলো, নিচে দেখো হয়নি। নিচে মনে হয় জল আছে, তোলো। হাত যায়নি তোমার। ঘুরতে যাওয়ার জন্য মেইন যে কাজটা দরকার, সেই কাজ করার জন্যই এখন এসেছি। এই যে লাগেজ গোছানো। তো আমি প্রায় গুছিয়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাই সব উলট পালট করে রেখেছে। একবার দেখো কি করে রেখেছে। আমি বলেছিলাম যে এরকম করে রাখো, তুমি কি করেছো? আমি বলেছি এই যে আমি সুন্দর করে, তুমি একবার দেখো বাবুর জামা প্যান্টগুলো আমি সব গুছিয়ে রেখেছি, যে আমি বসবো আর এগুলো ব্যাগে ঢুকাবো। তো সব ওলট পালট করে রেখেছে, এগুলোকে আমার সব এখন নামাতে হবে, নামিয়ে আবার আমাকে গুছাতে হবে। এগুলো আমি সব খাটের উপর রেখেছি, যেগুলো মনে থাকবে না, এগুলো ছোটোখাটো জিনিস তো, যেগুলো খুব প্রয়োজন সেগুলো মনে থাকবে না, ওই জন্য আমি আলাদা করে রেখেছি। কিন্তু তোমাদের দাদাভাই একটু কাজ, মানে আমার একটু হেল্প করতে গেছিলো, হেল্প আর হলো না, হেল্পের বদলে হেল্প হলো। আমি ভীষণ এক্সাইটেড, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, প্রায় দেড় বছর আগে গেছি ঘুরতে, আর এই 1.5 বছর পরে যাচ্ছি ঘুরতে। তো বাড়ির কাছেই যাচ্ছি, খুব একটা দূরে নয়। সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, পরের ব্লগে বলবো, এই ব্লগে বলছি না। তো এই ব্লগে তোমাদের এই লাগেজ গোছানোই দেখাই, যে আমার ঘুরতে যাওয়ার আগে
কি কি কাজ থাকে বাড়িতে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমাদের দাদাভাই সকাল দিয়ে কি কি কাজ করেছে সেটা আমি তোমাদের দাদাভাইকে বলবো, বলতে ক্যামেরার সামনে আসতে বলবো, জিজ্ঞাসা তোমরাই করে নেবে, ও বলবে। আর আমি কি কি কাজ করেছি সেটা আমিও বলবো। আমি কোনো কাজ করিনি, আমার কাজ করা লাগবে কেন? সেটাই, আমি সব অ্যারেঞ্জ করে দিয়েছি, এবার তুমি সব মেকআপ করবে। হ্যাঁ সেটাই। পয়সা তোমার এটা নিলাম, ঠিক আছে, এই দুটো নিলাম। তোমারগুলোই আগে গুছাই, যেগুলো দরকার। মেন হচ্ছে আমার বাবুর জিনিস, ওর জিনিসগুলো এই দেখো। আমি সব মানে 3 দিনের জন্য যাচ্ছি, 3 দিনে এক দিনে 2 সেট করে জামা প্যান্ট আমি পুরো গুছিয়ে নিয়েছি। মানে যেটা সকালে পড়ছে সেটা আর বিকালে আমি পরাচ্ছি না, একদম সুন্দর করে দেখ। এই পাশটা আমার বাবুর জন্যই থাকছে, আর এই পাশটা তোমাদের দাদাভাই আর আমার জন্য। আর এই টুপিটাও নিয়ে নিচ্ছি, কেন কি যার রোদ এটা অবশ্য প্রয়োজন। আর এই দেখো একটা জিনিস তোমাদের দাদাভাই গিফট করেছে, এটা চার্জারের কভার। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এটা খুব প্রয়োজন আমার জন্য, কেন কি আমার ফোনের চার্জার সব জায়গায় মেলে না, ওই জন্য এটাকে আগে রেখে দিলাম। এটা আমার বাবু পরে যাবে ওই জন্য। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ নরমালি নিয়েছি, এগুলো ঘরের জন্য, ঘরে পরবে। কেন কি বাইরের জিনিসগুলো তো আর ঘরে পরানো যাবে না, হালকা জিনিসগুলো মানে জামা প্যান্টগুলো নিয়ে নিলাম বাবুর জন্য, ওইগুলো ঘরে পরবে। যে সিরাম, বাবুর নিউপেপটিন ওষুধ, সুদল, এটা তো নিয়ে যাওয়া ভালো, কখন প্রয়োজন হয় বলা যায় না। বাবুর ক্রিম, পাউডার, বোরোলিন, এটাও সঙ্গে রাখা ভালো, যে কখন কোন সময় এটার প্রয়োজন হবে কেউ বলতে পারে না, একজনের কাছে থাকলেই ব্যাস এনাফ। আর এই যে পারফিউম। আর আমার ড্রেসগুলো এখনও আমি বের করিনি, ওগুলো বের করবো, কেন কি আমার তো একটু বেশিই যাবে ওই জন্য। আর এই দেখো এটাও আমি নিয়ে নিচ্ছি আমার ছেলের খাবার করার জন্য, কেন কি ও তো গোটা ভাত খেতে পারে না, যে কারণে ওকে মিক্সার করে খাওয়াই। এবার মিক্সারটা তো নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে এটা নিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় এটা দিয়ে খাওয়াবো, তা না হলে ওর জন্য আলাদা খাবার আমি নিয়ে যাচ্ছি, সেগুলো খাওয়াবো। আর এগুলোর মধ্যে আছে ওষুধ, ব্রাশ, তারপর সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি সব কিছু, আর তোমাদের খুলে আমি দেখাচ্ছি না। আর এটার মধ্যে আছে তাল মিষ্টি আমার বাবুর জন্য। আর এই যে এটা নিয়ে যাচ্ছি বাবুর খাবার প্লাস আমাদের টুকিটাকি খাবার করার জন্য, এটা আমি নিয়ে যাচ্ছি। আর নেওয়া হচ্ছে ইন্ডাকশনটা তোমাদের এখন দেখাচ্ছি না, ওটা দেখানোর প্রয়োজন মনে করছি না, বলেই তো দিলাম। আর দেখো প্লেটও নিয়েছি, কেন কি কখন প্রয়োজন হবে কোন কাজের জন্য বলা যায় না, ওই কারণে এটাও থাকছে। নিচ্ছি বিছানার চাদর, একটা নয় 2টো চাদর নিতে হচ্ছে। হোটেলে চাদর দেবে আমি জানি, তবুও আমি নিয়ে যাচ্ছি, যেহেতু আমার সঙ্গে আমার বাচ্চা যাচ্ছে, ওই কারণে আমি ওই চাদরটা ইউজ করতে চাইছি না, আমার বাড়ির চাদরই আমি নিয়ে যাচ্ছি। আর নেব বাবুর জন্য বালিশ, বাবুর বালিশ নেব, আমাদের জন্য বালিশের কভার নেব, আরও মানে যা যা প্রয়োজন আমি পুরো বাড়িটাই তুলে নিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, ফুল কমপ্লিট করে তোমাদের সাথে আবার ফিরে আসছি। আমার বাবুর আর বাবুর পাপার জামা প্যান্ট গোছানো কমপ্লিট। এবার আমার জিনিসগুলো ভরবো, মানে আমার ড্রেসগুলো ভরবো। এই দেখো এই ড্রেসটা নিয়ে নিচ্ছি। এই ড্রেসটা তোমাদের দাদাভাই এর আগের পুজোতে আমাকে দিয়েছিল, তো একদিনের জন্য আমি পরিনি, মানে পরে বাইরে বেরোয়নি, একটা শর্ট ভিডিও করেছি এই ড্রেসটা পরে, তাছাড়া আর পরার মতো সময় হয়ে ওঠেনি। তো নিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে পরবো। আর খুব একটা ড্রেস নেবো তো 3 দিনের জন্য 6-7 সেট তো নিতেই হবে। আর ম্যাক্সিমাম আমি চুড়িদার নিয়ে যাচ্ছি, চুড়িদার কুর্তি, কেন কি ওইগুলোই আমি পরি, জিন্স খুব একটা পরি না, তো 2টো নিয়ে যাব জিন্স, যদি ইচ্ছা হয় তাহলে পরবো, না হলে পরবো না। আমি খুব একটা পছন্দ করি না জিন্স, তোমরা দেখেছো যে আমি জিন্স পরি না, আমার খুব
কম ভিডিওতেই আছে জিন্স পরা। এই যে সব চুড়িদারই নিচ্ছি, পরেও যাবো চুড়িদার। মোটামুটি গুছিয়ে নিই, আরও অনেক কাজ আছে, শুধু এই লাগেজ গোছানো নয়। এক জায়গায় বেরোতে হলে বাড়ি থেকে বেরোনোর আগে অনেক রকমের কাজ থাকে, বাড়িটাকে গুছিয়ে রেখেই যেতে হয়। তো যাই হোক, মোটামুটি প্রায় গোছানো কমপ্লিট। আর যেগুলো মনে পড়বে সেগুলো ঢুকাতে হবে, একবারে তো সব কিছু মনে পড়বে না, ওই কারণে একটু একটু করে গোছাতে থাকি, যেটা মনে পড়বে সেটাই ঢুকিয়ে দেবো। এই তো দিতে পারো। ফাইনালি আমার ব্যাগ গুছানো ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা গেস করো, আইডিয়া করো যে আমি কোথায় যাচ্ছি। অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি কোথায় যাচ্ছি, দেখি তোমাদের আইডিয়ার সাথে মেলে কিনা। এই যে কমপ্লিট হয়ে গেছে ব্যাগ গোছানো। তো আজ এখন এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তো আমি তোমাদের জানিয়েই দেবো যে আমি কোথায় যাচ্ছি। ততক্ষণ তোমরা আইডিয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আজ এই পর্যন্ত, টাটা।